আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে শুনছো আমার ছাত্রছাত্রী ছেলেমেয়েরা, আজকের ক্লাস আমি আজকে তোমাদের 4th ইয়ার 7th সেমিস্টারের মিশকাতুল মাসাবি এই গ্রন্থের কিতাবুস সাওম বা সাওম অধ্যায় থেকে আলোচনা করব। কালকের ক্লাসে আমরা 1860 এবং 62 নম্বর হাদিস আলোচনা করেছি। আজকে আমি আরও কয়েকটা হাদিস আলোচনা করব, এটিও কিতাবুস সাওমের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা রয়েছে তারা যদি এই চ্যানেলটি লাইফ রিলিজিয়ন অ্যান্ড পিস, আমার ছবিও থাকবে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমার এই ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তারাও এটি দেখতে পারবে। আমি তোমাদের যারা যেখানে রয়েছে এই করোনার মতন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রত্যেকে সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে তোমরা থাকো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন, এই মহাবিপদ থেকে আমরা নিশ্চয়ই মুক্তি পাব। তো শুরু করি। আজকে প্রথমে আমরা 1864 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হাদিসটি এমন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারে ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রাওয়াহু তিরমিজি ও ইবনে মাজাহ। এই হাদিসটি খুবই একটি বিখ্যাত হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত জলিলুল কদর এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আল্লাহ রসুলের প্রিয় একজন সাহাবী। তিনি সারা জীবনে হাদিস সংগ্রহের জন্য অসাধারণ কষ্ট স্বীকার করেছেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি এত মোশতাক ছিলেন যে তিনি পারিবারিক এবং অন্যান্য কাজকর্ম সব কিছু ছেড়ে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন, যাতে করে তার থেকে কিছু অমীয় বাণী তিনি আত্মস্থ করতে পারেন। সেজন্য তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে মূল্যবান সম্পদ, সে সম্পদে সবচেয়ে বেশি সম্পদশালী। যদিও বা তিনি তার জীবদ্দশায় অনেক কষ্ট পেয়েছেন, খেয়ে না খেয়ে তিনি জীবন যাপন করেছেন, কিন্তু আল্লাহ পাকের রসুলের মমীয় বাণী তার সংগ্রহে এত থাকায় পৃথিবীর ইতিহাসে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। অজস্র অসংখ্য মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফোকাহা, আল্লাহর ওলি এবং বিদগ্ধজনদের মুখে তার নাম উচ্চারিত হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে সংশ্লিষ্ট থাকবার কারণে। আমরা এই মহান সাহাবীর জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন এবং আমাদেরকেও তার সঙ্গী হয়ে জান্নাতে থাকবার নসিব দান করুন। তো তিনি যেটি বলছেন এখানে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যখন রমজান মাসের প্রথম রাত হয়, শয়তান ও অবাধ্য জিনসমূহকে বেঁধে রাখা হয় এবং জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করা হয়, অতঃপর একটি দরজাও আর খোলা থাকে না এবং জান্নাতের সকল দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়, অতঃপর একটি দরওয়াজাও বন্ধ থাকে না এবং একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, হে পুণ্যের অন্বেষণকারী, সম্মুখে এগিয়ে যাও, এবং যে মন্দের অন্বেষণকারী সে থেমে যাও, মন্দ কাজ আর করো না। এ মাসে আল্লাহ তাআলা অনেককে দোজখের আগুন থেকে নাজাত দেন। এটা প্রত্যেক রাত্রেই সংঘটিত হয়। তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে হাদিসটি। এখানে একটি প্রশ্ন থাকে যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যে প্রশ্নগুলো এখানে রমজানকে কেন্দ্র করে আসে, সে কিছু প্রশ্ন আমরা আগে আলোচনা করেছি। আজকে একটি প্রশ্ন উত্থাপিত হয় এখানে যে যেহেতু জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজা সবগুলো খোলা এবং প্রত্যেক রাতে আল্লাহ জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে নাজাত দেন, এইটি ঘটতে থাকে। তো একটি প্রশ্ন থাকে, রমজানে যদি কোনো কাফের মৃত্যুবরণ করে তাহলে তার হুকুম কি হবে? মুসলমান মৃত্যুবরণ করলে শহীদি মর্যাদা, সে জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু একজন কাফের মৃত্যুবরণ করলে তার কি অবস্থা হবে? এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে রমজান মাসে কোনো ফাসেক মৃত্যুবরণ করলে তারাও বেহেশতে প্রবেশ করবে, কোনো কাফের মৃত্যুবরণ করলে তাও প্রবেশ করবে। আসলে ব্যাপারটি কি, এ বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে এজম অনেকগুলো জবাব দিয়েছেন। প্রথমত আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ
তিনি যেটি বলেছেন যে মূলত এই হাদিসখানি হচ্ছে রমজানের সম্মান প্রকাশকারী হাদিস, রমজানের যে মর্যাদা সেটি বর্ণনা করা হয়েছে। আর যে কে জান্নাতে যাবেন বা কে জান্নাতে যাবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নেবার বর্ণনা এই হাদিসটির জন্য নয়, এটি তিনি বলেছেন। অপরপক্ষে আরও অনেকে এমনটি বলেছেন যে এই বক্তব্যটি হচ্ছে মুমিনদের জন্য, এটি কাফের এবং ফাসেকদের জন্য প্রযোজ্য নয়। কতিপয় ওলামা ইকরাম তৃতীয় মতামত এরকম যে তারা বলেছেন যে কাফের যারা আল্লাহ বিশ্বাসী নয় তারা চিরদিন জাহান্নামে থাকবেন। এ ব্যাপারে কোরআনের স্পষ্ট বক্তব্য আছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এর অর্থ হচ্ছে কাফের যারা তারা বেহেশতে প্রবেশ কল্পনাও করা যায় না, আর ফাসেকরা তাদের পাপ অনুযায়ী ভোগ করবে জাহান্নামের আযাব, এটি এই আয়াতের আলোকে বোঝা যায়। অপরপক্ষে চতুর্থ যে মতামতটি পাওয়া যায় মুহাদ্দিসিনদের, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিসের ব্যাখ্যার আলোকে দুই শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে। তারা হলেন যারা রমজান মাসে সিয়াম সাধনায় রত থেকে মৃত্যুবরণ করবে, আর দ্বিতীয়ত হচ্ছে যেসব মুমিন বান্দা ত্রুটি বিচ্যুতির কারণে শাস্তি পাওয়ার যোগ্য অথচ রমজান মাসে মৃত্যুবরণ করেছে তারাও জান্নাতে প্রবেশ করবে। এটি আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ এই উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস তার বর্ণনা। অবশ্য কোনো কোনো মুহাদ্দিসিন এই মতটিও দিয়েছেন রমজান মাসের ফজিলতের কারণে, রমজান মাসের মাহাত্ম্যের কারণে এই মুমিনদেরই নাজাতের কথা বলা হয়েছে, আর যাদের মধ্যে ঈমান নেই তাদের রমজান মাসের কোনো ফজিলতই তারা লাভ করবে না, অতএব তারা মৃত্যুবরণ করলে জান্নাত পাবার বিষয়টি এখানে কোনো গুরুত্ব রাখে না। আল্লামা দেহলভী মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিসে রমজান মাসে সওয়াব যে বেশি হবে, জান্নাতে যাওয়া যে সহজ হবে, এ কথাটা বোঝানো হয়েছে। এখানে কারা জান্নাতে প্রবেশ করবে সে বিষয়টি এখানে মুখ্য নয়। অপরপক্ষে আরও সপ্তম মত এটি, আরও কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যেটি জান্নাত লাভ করবার জন্য তো ঈমান শর্ত, যার ঈমানই নেই তার তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, এ কথাটি তারা বলেছেন। তো আমরা মোটামুটি বক্তব্যটির ব্যাখ্যা এভাবে মুহাদ্দিসিনে কেরামদের ৬-৭টি মত আমরা আলোচনা করতে পারি। এখানে আরেকটি বিষয় রয়েছে সুফেদাতের শায়াতিন ও আমারাদাতুল জিন, এটার ব্যাখ্যা কি? এর অর্থ হচ্ছে যে শয়তানেরদেরকে এবং জিনদেরকে জিনজিরাবদ্ধ শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে রমজানুল মুবারকে। এটি ব্যাখ্যা কি? মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে ঠিক তেমন জিন সম্প্রদায়ের মধ্যেও ভালো মন্দ আছে। তো মারাদাতুন শব্দের অর্থ হলো নাফারমান, অবাধ্য, এবং এটা বহু বচন এক বচনে মারিদুন, এর অর্থ হচ্ছে মানুষকে বিপদগামী করা, বিপর্যয়ে ফেলা, এবং যে বিপদগামী করবার জন্য যে জিন নিয়োজিত রয়েছে সেই জিনকে বলা হচ্ছে, এবং সেই জিনকে শয়তানও বলা হয়। অতএব বাক্যটির অর্থ এভাবে হবে যে শয়তান অন্য মাসে মানুষকে যেমন বিপদগামী করে, বিভ্রান্তিতে নিপতিত করে, রমজান মাসে তা করতে পারে না, কেননা মানুষের অধিকাংশ তারা পাপ, প্রবৃত্তির তাড়না, যৌন তাড়না, এগুলো তো ঘটে থাকে, মানুষের পাপের কারণ ঘটে থাকে এগুলোর মাধ্যমে, যে প্রবৃত্তির তাড়নায় কামাচারে সে লিপ্ত হয়। কিন্তু অধিকাংশ মুসলমান রমজান মাসে এগুলো করে না, তারা এগুলো থেকে বিরত থাকে, এবং যার কারণে শয়তানও সে সুযোগটি পায় না। কারণ রোজা প্রবৃত্তিকে একেবারে দমন রাখে। এই যে প্রবৃত্তিকে দমন রাখলো, এটাই হাদিসে মূলত এভাবে প্রকাশ করা হয়েছে যে শৃঙ্খলিত করা হয়। এর মানে হচ্ছে যে মানুষের শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা, তার মানে মানুষের পাপের যে মানসিকতা সেটাকেই দমন করা হয়। এই ব্যাখ্যাটা অনেক মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। এখন একটি প্রশ্ন থাকে হাদিসের আলোকে যে রমজান যে আল্লাহ পাক ফরজ করলেন, এই ফরজ করার পিছনে মহান রব্বুল আলামিনের কি হিকমত বা কি মর্ম কথা রয়েছে বা কি এর তাৎপর্য রয়েছে, আল্লাহ কেন রমজানকে ফরজ করলেন, এর বহুবিধ বিশাল আলোচনা, আমরা সেদিকে যাব না, কয়েকটা পয়েন্টে আমরা কথা বলবো। প্রথম আমরা যেটি কোরআনুল কারীমের মাধ্যমে জানতে পারি, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি তাকওয়া অর্জনের জন্য রোজাকে ফরজ করেছেন আল্লাহ। তা তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে মূলত যে আল্লাহর যে সকল হুকুম আদেশ রয়েছে করবার জন্য সে আদেশগুলো পালন করা, আর যেগুলো নিষেধ রয়েছে সে নিষেধগুলোকে বর্জন করা, এটাই হচ্ছে তাকওয়া। অপরপক্ষে তাকওয়া শব্দের অর্থ ভয় করা বা সতর্ক থাকা, বিরত থাকা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, যিনি কোরআন জমাকারীদের নেতৃত্বে ছিলেন এবং কোরআনের সবচেয়ে বেশি তিনি বিশেষজ্ঞ ছিলেন, এবং হযরত ওমর যাকে ইমাম নিযুক্ত করেছিলেন মসজিদে এই তারাবিহের নামাজ 20 রাকাত, কোরআন তেলাওয়াত 1 খতম পুরো রমজানের নামাজের মাধ্যমে, এই বিষয়গুলোর জন্য সেই হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব তাকে জিজ্ঞেস করলেন যে আপনি বলবেন কি তাকওয়া অর্থ কি? তিনি বললেন যে আপনি হলেন আমিরুল মুমিনিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ঘনিষ্ঠ সহচর, আপনি আমাকে জিজ্ঞেস করছেন এই বিষয়ে, আপনি তো আমার চেয়ে বেশি জানেন। হযরত ওমর বললেন, না, আমি আপনার থেকে শুনতে চাচ্ছি, কারণ আপনি কোরআনের ব্যাপারে বিশেষজ্ঞ। তখন তিনি বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটা আছে চতুর্দিকে এমন কোনো পাহাড়ি গিরিপথ থেকে চলেছেন? তিনি বললেন, হ্যাঁ, এরকম তো চলেছি। কিভাবে চলেছেন? তো আমি চলেছি যেহেতু ডানে কাঁটা, বামে কাঁটা, পিছনে উপরে, আমি খুব সতর্ক হয়ে চলেছি যেন আমার জামা ছিঁড়ে না যায়, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গে লেগে কষ্ট না পাই। উনি বললেন, উবাই ইবনে কাব বললেন যে হে আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়া, যে এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিকে, তার পাপ কাজকে এভাবে খুব সতর্কতার সাথে এড়িয়ে চলে জীবনকে অতিক্রম করে নিয়ে যাওয়া পবিত্র এবং পরিচ্ছন্ন অবস্থায়, সেটাই হচ্ছে তাকওয়া। তো এই তাকওয়াটা অর্জিত হয় রমজানের মাধ্যমে। রমজানের মাধ্যমে যেটি হয় দেখা যায় না মানুষের, কিন্তু মানুষ সবসময় কিন্তু আল্লাহ পাককে নিজের কলবে হাজির ও নাজির জানেন, সেটাই হচ্ছে বড় শিক্ষা। একান্ত ঘরে নিজের হালাল খাবার রয়েছে সামনে, কেউ দেখবে না, তারপরে সে খায় না। কেন খায় না? তার অন্তরাত্মায় আল্লাহর উপস্থিতি রয়েছে। তো অর্থাৎ একজন মানুষের যে সমগ্র অস্তিত্বে, তার বিশ্বাসে, তার নিঃশ্বাসে আল্লাহর উপস্থিতি, সেটি অন্য কোনো ইবাদতে বাঙ্গময় হয় না, বরং একমাত্র রমজানের মাধ্যমে সেটি বাঙ্গময় হয়। বান্দা বিশ্বাস এবং সেটি মনে প্রাণে স্থিরভাবে বিশ্বাস অর্জন করে তার কাজের মাধ্যমে, যে আল্লাহ পাক সব কিছু দেখেন, সব কিছু জানেন, আল্লাহ সর্বত্র রয়েছেন, তিনি আমার সাথে রয়েছেন এবং পরকালে এর জিজ্ঞাসিত হব, এই কথাগুলো হয়ে যায়। তো সে কারণে তাকওয়া অর্জন করা ধর্মের একটি বিশাল ব্যাপার। আর এই কারণে পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন যে ইজালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে যাতে ভুল নেই, এটি মুত্তাকিনদের জন্য হেদায়েত। তা মুত্তাকি না হতে পারলে কোরআন থেকে হেদায়েত নেওয়া তো যাবে না। তা সেজন্য রমজানের উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি বানানো। এটি এত বড় উদ্দেশ্য, যদি আমরা এর ব্যাখ্যা বলি তাহলে সে ব্যাখ্যা আসলে অনেক সময়, অনেক দিন চলে গেলেও সেটি শেষ হবে না। আল্লাহ খুব ছোট্ট কথায় বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম, আশা করা যায়, আসলে ব্যাপারটি এরকম নয়, অবশ্যই অবশ্যই তোমরা তাকওয়াবান হবে। কোরআন শরীফের যেখানেই এভাবে কথাটি বলেছে আশা করা যায় লাআল্লাকুম, আল্লাহ বলেছেন, সেটির মানে হচ্ছে অবশ্যই। তো এখানে এটি হচ্ছে সবচেয়ে বড় হিকমত রমজান ফরজ করবার পিছনে, যে বান্দা মুত্তাকি হবে, তার মানে সর্ব পাপ থেকে বিরত, আল্লাহর সর্ব আদেশকে ঘাড় পেতে মেলে নিয়ে সে চলবার জন্য চেষ্টা করবে। অর্থাৎ সে সম্পূর্ণভাবে তার সকল অস্তিত্বের উপস্থিতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হওয়ার মর্যাদায় অভিষিক্ত হবে। এটি হচ্ছে রমজানের উদ্দেশ্য। তো এই তাৎপর্যের রমজানকে ফরজ করা হয়েছে। দ্বিতীয়ত বলা যায়, মুহাদ্দিসিন কিরাম বলছেন যে রমজান হয়েছে মূলত শয়তানকে ঠেকানোর একটি হাতিয়ার। যেমন একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কি? যুদ্ধের ময়দানে একজন সৈনিক যায়, তার দুটো বিশেষ জিনিস প্রয়োজন হয়, একটি হচ্ছে ঢাল আর একটি হচ্ছে তরবারি। তরবারি দিয়ে সে আঘাত করে প্রতিপক্ষের উপরে, আর ঢাল দিয়ে প্রতিপক্ষের আঘাতকে সে ফেরায়, বা আঘাতকে সে মানে নিজেকে বাঁচানোর জন্য সে তখন ঢাল ওদিকে ফিরিয়ে দেয়। ওই আঘাতটি আসে ঢালের উপরে লাগে, শরীরে লাগে না। তাহলে ঢালও লাগে, আবার ওদিকে তরবারিরও প্রয়োজন হয়। তো রোজা হচ্ছে ঢাল, মানে প্রতিপক্ষকে, এখানে প্রতিপক্ষ হচ্ছে শয়তান। মানুষের সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু। এই শয়তানের যে কুমন্ত্রণা, শয়তানের যে মানে আক্রমণ, তার থেকে বাঁচবার ঢাল হচ্ছে, সকল পাপ কাজ থেকে বাঁচবার ঢাল হচ্ছে এই তোমার রমজান। সেই রমজান সমস্ত পাপ থেকে, সমস্ত রকম শয়তানের অসওয়াসা থেকে বান্দাকে মুক্ত করে, বাঁচায়। তো সেজন্য এই রমজানের উদ্দেশ্য, ফরজ করবার উদ্দেশ্য এটিও।
অপরপক্ষে তৃতীয়ত মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে এটি বান্দার যে গুনাহ হয়ে যায় সে গুনাহগুলো মাফ করার উদ্দেশ্য রয়েছে রমজানে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যে রোজা রাখে ঈমান এবং সওয়াব পাওয়ার আশায় সে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা দ্বারা বুঝলাম। পঞ্চমত মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে আল্লাহর সান্নিধ্য এবং নৈকট্য লাভের উপায় হচ্ছে রমজান। যেমন আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, এবং সেই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার এবং আমি নিজে দেব পুরস্কার। অন্য বড় আনা উজজা বিহি, আমি হয়ে যাব পুরস্কার। তো এই যে কথাগুলো এর দ্বারা এটিও বোঝা যায় যে রোজার দ্বারা আল্লাহর উদ্দেশ্য লাভ হয়। অপরপক্ষে আল্লাহ পাকের ধারাবাহিক অবিরত রহমত লাভ হয়। যেমন ফুতিহাত আবওয়াবুর রহমা, রমজানের উদ্দেশ্যে বলা হয়েছে যে রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। তো এটি মুহাদ্দিসিন ইকরাম আরও কতগুলো এর তাৎপর্য বলেছেন। সপ্তমত মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে রমজান তো হচ্ছে কোরআন নাজিলের মাস, তো কোরআনের প্রতি আগ্রহী করবার জন্য এটি গুরুত্ব রাখে রমজানের। আল্লাহ যেহেতু বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অষ্টমত মুহাদ্দিসিন ইকরাম বলেন যে এটি আসলে মানুষের প্রতি মানুষের যে কর্তব্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মৈত্রী, সাম্য, এবং একই সাথে যে এটি বিশ্ব ভ্রাতৃত্ব, ধনী দরিদ্র সকলকে সমমানে এনে ক্ষুধার জঠর জ্বালাকে উপলব্ধি করতে সহযোগিতা করে। রমজান এ কারণে ফরজ করা হয়েছে যে মানুষে মানুষে ক্ষুধার জ্বালা কিন্তু একই, মানুষ মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নেবে, রোজার এটি শিক্ষা, সে কারণে এটি। তো রমজানের উদ্দেশ্য মুহাদ্দিসিন ইকরাম আরেকটি বলছেন, নবমত, যে মানুষের দুঃখ বোঝা। যার খাবারে কোনো অভাব নেই সেও না খেয়ে থাকে, বিকেলবেলা সে বুঝতে পারে আসলে না খেয়ে থাকার কষ্ট কি, কেন একজন মানুষ পেটের ক্ষুধার অভাবে সে মানুষের কাছে হাত পাতে, তার সকল মান সম্মানকে বিসর্জন দিয়ে তার হাত পেতে দেয় যে আমাকে সহযোগিতা করেন, কেন, কোন কষ্টে, কোন কারণে, সেটি কিন্তু রোজার বিকেলে প্রত্যেক ধনী মানুষ উপলব্ধি করতে পারে। অপরপক্ষে রোজা দশমত বলেছেন যেটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অনুভূতি জাগ্রত করে। রমজান আসলেই যেহেতু রমজানুর মোবারকের কারণে বান্দার মধ্যে যে অনুভূতিটি সবসময় উপস্থিত থাকে সেটি হচ্ছে সে আল্লাহর, আল্লাহ তার, এ কারণে আল্লাহর প্রতি সবসময় সে কৃতজ্ঞ, এটি হয়। রমজানের 11তম যে বৈশিষ্ট্যটির কথা বলেছেন মুহাদ্দিসিন ইকরাম সেটি হচ্ছে যে কুপ্রবৃত্তির দমন ঘটায় এবং সুন্দর যে চরিত্র, সেই সুন্দর চরিত্রের বিকাশ ঘটায়। আমরা দেখি একজন রোজাদার ব্যক্তির ভিতরকার যে সুন্দর চরিত্র তার বিকাশ ঘটে, সে সুন্দরভাবে আল্লাহর অনুভূতি তার থাকে, নামাজে যায়, মানুষকে সহযোগিতা করে, সে পাপ করে না, সব ধরনের পাপাচার কামাচার থেকে বিরত থাকে। অতএব তার ভিতরকার যে সুন্দর চরিত্রের সেটি বিকাশ ঘটে রমজানে, এবং কুপ্রবৃত্তিগুলো দমন থাকে। অপরপক্ষে আরও যে বিষয়গুলো বলেছেন মুহাদ্দিসিন, যেমন শারীরিক উপকারের কথা বলেছেন। স্বাস্থ্যবিজ্ঞানীরাও বলেন যে ব্যক্তি রোজা রাখে তার যে শরীরের টক্সিন সেগুলো নষ্ট হয়, তার শরীর ভালো হয় এবং সে তার শরীরের উন্নয়ন ঘটে, রোগ কমে যায়। একটি জাহাজ, একটি গাড়ি বা একটি যন্ত্র দীর্ঘদিন চলবার পরে তাকে বিরতি দিতে হয় বছরে একবার, এবং ইঞ্জিনিয়াররা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন কোথায় কোনটা পার্টস দুর্বল হয়েছে, সমস্যা হয়েছে, তারা বড় বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে কোথায় জং ধরেছে এগুলো ঠিকঠাক করে আবার তাকে এক বছরের জন্য ফিটফাট করে দেয়। তো রমজান এমন একটা যে শরীরের কোথায় সমস্যা আছে, কোথায় রোগ আছে, কোথায় টক্সিন জমেছে, চর্বি জমেছে, কুরক্ত জমেছে, এগুলোকে একেবারে পরিচ্ছন্ন করে দেয়। সেই জন্য তো রমজানের মোবারকের নাম রাখা হয়েছে রমজানের কারণে, যে ভস্মীভূত করে ছাই করে দেয়া। রমজান শব্দটির অর্থ, এর মানে হচ্ছে আগুন যেমন কাঠকে ভস্মীভূত করে ছাই করে দেয়, রমজান বান্দার পাপকে এভাবে ভস্মীভূত করে একেবারে পবিত্র করে দেয়। তা সেই জন্য এ সকল বৈশিষ্ট্য এবং এ সকল যে রমজানের হিকমত এগুলো এর মধ্যে রয়েছে। তো আমরা এই হাদিসটির মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারলাম। আমরা চেষ্টা করছি আরেকটি হাদিস পড়বার জন্য, সেটির নম্বর হচ্ছে 1866। 1866 এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমরা আগে হাদিসটি শুনি, তারপরে হাদিসের আলোকে কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। হাদিসটি এমন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفيعان للعبد يقول الصيام أي ربي
ইন্নি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ফায়ুশাফাআন। তো বলা হলো রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমান, এটি শুআবুল ঈমান বাইহাকি শরীফের হাদিস। এখানে যে কথাটি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিবসে বান্দার জন্য সুপারিশ করবে, মাগফিরাত চাইবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে খাবার এবং কাম প্রবৃত্তির থেকে বিরত রেখেছি দিনের বেলায়, আপনি তাকে আমার সুপারিশ কবুল করুন এবং তাকে ক্ষমা করুন। একইভাবে কোরআন শরীফ বলবে যে আমি রাতের বেলায় তার ঘুম বাধা দিয়েছি, অতএব আমার সুপারিশও গ্রহণ করুন। আল্লাহ পাক উভয়ের সুপারিশকে গ্রহণ করবেন। তো এই হাদিসটি অসাধারণ। রমজানে আমরা দুটি আমল করে থাকি সাধারণভাবেই। আমরা না খেয়ে রমজানকে পূর্ণাঙ্গ করি, যেমন পাশাপাশি আমরা এই রাতে কোরআন শরীফ তেলাওয়াত করি, তারাবিহের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজান রোজা পালন করে সারা দিন ইফতার করার পর দুর্বল শরীরে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি না, এশার নামাজে দ্রুত চলে যাই, এশার নামাজ পড়ে আমরা বসে থাকি না, 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ি, দীর্ঘ সময় পর্যন্ত কোরআন শরীফ শুনি। এই যে বান্দার আমলটি, এই আমলটি কোরআনুল করিম স্বয়ং আল্লাহর সামনে বলবে যে আমাকে সে তেলাওয়াত করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, আল্লাহ পাপ যতই থাকুক তাকে ক্ষমা করে দেন। রোজাও বলবে আমি খেতে দেইনি দিনের বেলা, আপনি তাকে মাফ করে দেন। একটি হাদিসে রয়েছে, আল্লাহ পাকের রসুল বলছেন যে কিয়ামতের দিবসে আল্লাহর আরশের ছায়ায় শামিয়ানা টানানো হবে, সেখানে বিশাল খাদ্য খাবারের আয়োজন থাকবে, রোজাদাররা আপ্যায়িত হবেন সেদিন সেখানে। আর কিয়ামতের ময়দানে তখন আযাব গজব চলবে, মানুষেরা বলবে আল্লাহ আপনি তো ইনসাফের মালিক, আমরা এখানে রক্ত পুঁজে হাবুডুবু খাচ্ছি আর তারা ওখানে খাচ্ছে, তাদের চামচ তৈজসপত্র নাড়ার আওয়াজ আমরা পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি, আমাদের জন্য কেন খাবার নেই? আল্লাহ বলবেন তোমরা তো খেয়েছো দুনিয়ায় আমার হুকুমকে লঙ্ঘন করে, আর এই বান্দারা আমার হুকুমকে পালন করে রোজা রেখেছিল, আমি তাদের আপ্যায়িত করব, কথা দিয়েছি, সেই কারণে নুজুলাম মিন গফুরের রহিম, আমি আল্লাহ পাক দয়াশীল ক্ষমাশীল, আমার পক্ষ থেকে তাদের জন্য আতিথ্য রয়েছে, সে আতিথ্যের আলোকে আমি তাকে এখন আরশের ছায়ায় আমি তাকে আপ্যায়িত করছি। তো সে কারণে এই রমজানের সুপারিশ আল্লাহ শুনবেন, কোরআনের সুপারিশ শুনবেন। এখন প্রশ্ন হচ্ছে যে রমজান এবং কোরআন যে সুপারিশ করবে, এই সুপারিশের ধরন কি হবে এটি বলা। সিয়াম দ্বারা উদ্দেশ্য হলো রমজানের রোজা, আর কোরআন দ্বারা হচ্ছে কেরাত পড়া, মানে কোরআনকে পাঠ করা। এমন নয় যে আমি কোরআনটা নিয়ে বসে থাকলাম সে আমার জন্য সুপারিশ করবে, আর রমজান আছে তাই সুপারিশ করবে, এরকমটা না। রমজানকে পালন করা, রোজাকে তার আহকাম সহ রাখা। তো এখানে কোরআনের উল্লেখের মাধ্যমে মূলত সেটি হচ্ছে যে কতগুলো কথা এখানে রয়েছে, যে আল্লামা তিবি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই কোরআন উল্লেখের মাধ্যমে মূলত তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে, এবং এটি যেহেতু একটি আয়াতে রয়েছে ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা, কোরআন শরীফ রয়েছে, সেখানে এটি তাহাজ্জুদের প্রসঙ্গটি এসেছে। অবশ্য অনেকে বলছেন, এটি মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এটি হলো তারাবিহের নামাজে কোরআন পড়া হয় সেটির দিকে ইঙ্গিত করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে রোজার তো মুখ নেই, সে সুপারিশ করবে কিভাবে? তো এখানে মুহাদ্দিসিনে কেরামের জবাবে কতগুলো কথা বলছেন। প্রথমত আমরা বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পন্থায় রোজাকে কথা বলবার হুকুম দিবেন, কারণ একটি আয়াতে রয়েছে বান্দা যখন কিয়ামতের বিচারের জন্য দাঁড়াবে তখন তার বিরুদ্ধে যত অভিযোগ উত্থাপন করা হবে, তখন সাক্ষী চাবে সে, তখন আল্লাহ বলবেন সাক্ষী তো তোমার নিজের শরীর, তোমার চক্ষু, তোমার পা, তোমার হাত পা সব সাক্ষী। তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে, তারা সাক্ষী দেওয়া শুরু করবে। তখন মানুষ রাগিয়ে বলবে যে তোমরা কেন কথা বলো, তোমরা তো আমারই শরীরের অংশ। তখন আল্লাহ তাদের জবান খুলে দেবেন। যেমন আমাদের মুখ রয়েছে, চোখেরও একটি মুখ হবে, হাতেরও একটি মুখ হবে, তেমন মুখ হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের। তারা তখন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে কথা বলার অধিকার যে আল্লাহ দিয়েছেন, আমাদেরকে কথা বল, সব আজকে বলে দেব। তো এই দ্বারা বোঝা যায় যে আরও কিছুকে কথা বলবার অধিকার আল্লাহ দিতে পারেন, সেই সুযোগ আল্লাহ দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ পাকের রয়েছে। তো সে কারণে ওই সময়ে আল্লাহ পাক এই রোজাকে কথা বলবার সুপারিশ দেবেন এবং সেই সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। দ্বিতীয় যে কথাটি বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, যে কিয়ামতের দিন বান্দাদের আকুতি এগুলো দেখে এই রমজানের মুখ খুলে যাবে, অর্থাৎ রমজানের মুখে ভাষা দিবেন আল্লাহ কথা বলবার জন্য।
এছাড়া আরেকটি বলা হয়েছে, মুহাদ্দিসিনরা বলছে এটি প্রতীকী কথা, মূলত প্রতীকী শব্দ। আসলে আল্লাহ পাক সব কিছু জানেন, তিনি সব কিছুর অধিকারী। মূলত তিনি বান্দাকে ক্ষমা করবার জন্য এক ধরনের একটি সিস্টেম করবেন, রোজাকে বলবেন তুমি সুপারিশ করো, হ্যাঁ, এভাবে এই ব্যবস্থাটি করবেন। তো এরকম বিভিন্ন মতামত, বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম দিয়েছেন। অপরপক্ষে যে আরেকটি বিষয় রয়েছে, সিয়াম ওয়াল কোরআন ইয়াশফিয়ান, কোরআন এবং রোজা যে শাফাত করবে, এর তাৎপর্য কি? এখানে আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন এর তাৎপর্য হয়েছে মূলত রমজানের এবং কোরআন এটি বান্দার সঙ্গে এক ধরনের মায়া, মমতা, মোহাব্বত, ভালোবাসার সাথে জুড়ে যায়। একজন ইমানদার বান্দা রোজাকে ভালোবাসে, একজন ইমানদার বান্দা কোরআনকে ভালোবাসে। তো যে যাকে ভালোবাসে তার সাথে তার সম্পর্কটা গভীর হয়, বিপদে আপদে সবসময় তার কথা স্মরণ হয়। বান্দা যখন কিয়ামতের ময়দানে কষ্টের সময় থাকবে, তখন বিপদে তার এই বন্ধু, তার ভালোবাসার যে দুটি জিনিস কোরআন এবং রমজান, সে তো চুপ থাকতে পারবে না, তে তখন আল্লাহর সামনে সুপারিশ নিয়ে যাবে। আসলে এই ব্যাপারটি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানালেন যে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আকাঙ্ক্ষা ও আবেগ আমরা কিয়ামতের ময়দানে কি মহা বিপদে পড়তে যাব, তখন আমাদের এটি কাজে লাগবে। এবং আরও এই হাদিসের আলোকে যে সকল প্রশ্ন, সে প্রশ্নগুলো আমরা অতীতে আলোচনা করেছি, সেগুলো তোমরা স্মরণ করবে নিশ্চয়ই। আমরা আজকে যদি সম্ভব হয় আরেকটা হাদিস আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। এই হাদিসটি পড়া আমাদের খুবই দরকার। এই হাদিসটি রমজানের আহকাম, রমজানের হুকুম আহকাম, রমজানের বিষয়াবলী, তাৎপর্য সব এখানে বিস্তারিতভাবে এসেছে। একটি হাদিসটি অত্যন্ত সুন্দর হাদিস। আমি যদি হাদিসটি এভাবে বলি, এটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমনের আগে আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি একটি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে সাহাবায়ে কেরাম যখন উপস্থিত, তখন নবীজি দাঁড়িয়ে তাদেরকে খুতবা দিলেন যে রমজান আসতেছে, রমজান বিষয়ে তাদের কী সতর্কতা অবলম্বন করতে হবে, রমজান কি জিনিস। রমজান বিষয়ে আল্লাহ রাসূল অন্তত 8টি সুসংবাদ এখানে জানালেন যে কি জিনিস তোমাদের সামনে আসতেছে। আমরা এই হাদিসটি শুনতে পারি। এই হাদিসটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। সালমান ফার্সি বিষয়ে জানা দরকার আমাদের প্রত্যেকের, যার বয়স ছিল বিভিন্ন বর্ণনায় 150 বছর, কেউ বলছেন 200 বছর, 250 বছর, কেউ বলছেন 350 বছর, অনেক দীর্ঘ বয়স ছিল। তিনি ছিলেন একজন বাদশাহের ছেলে। তিনি আল্লাহ রসুলের আবির্ভাবের কথা জানতে পেরেছিলেন। সেই জেনে তাকে পাবার জন্য তিনি কি চেষ্টা করেছেন, বাদশাহের ছেলে কত কষ্ট করেছেন, দিনের পর দিন তিনি মানুষের গোলাম ছিলেন। অবশেষে তিনি গোলাম হিসেবে বিক্রি হতে হতে এক পর্যায়ে তিনি এই মদিনায় খেজুর গাছগুলো দেখে ভাবতেন যে এখানেই নবীর আগমন ঘটবে, তাওরাতে ইঞ্জিলে এই কথাগুলো আছে। তাই সেখানে তিনি অপেক্ষা করতেছিলেন। বিশাল এক জীবনী তার রয়েছে, সেটি যদি তোমরা জানো তাহলে যে কি উপকৃত হবে বলবার নয়, যে একজন মানুষ তার জীবনকে দিয়ে কিভাবে আল্লাহ রসুলকে পেতে চায়। তিনি অত্যন্ত বয়স্ক ছিলেন, তিনি কোরআন পড়তে চেষ্টা করতেন, বারবার তার ভুল হয়ে যেত। আল্লাহ রসুলকে বললেন যে আমার তো বারবার, নবীজি বললেন কোনো সমস্যা নেই, বারবার ভুল হওয়ার পর তুমি শুদ্ধ শেখবার যে চেষ্টাটি করো, ওই সব বারেই আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে থাকেন। তো এই মুরব্বী সাহাবী কোরআনকে মুখস্থ করেছেন, তারই পরামর্শে আল্লাহ রসুল খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন দ্বারা মদিনাকে হেফাজত করেছিলেন। ইসলামের ইতিহাসে তার অনবদ্য অবদান যেমন রয়েছে, আল্লাহ রসুলের তাদের সম্পর্ক, কোথার পারস্যের অধিবাসী সালমান রসুলের কলিজার টুকরা হলেন কেন? ইমানের কারণে। আর নবীজির আত্মীয় হওয়া সত্ত্বেও আবু জেহেল হয়ে গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, কারণ কি? ইসলাম গ্রহণ না করবার কারণে। সে হলো মানবতার শত্রু, আর সালমান হয়ে গেলেন আল্লাহ রসুলের প্রিয়পাত্র, মানবতার বন্ধু। আমি তোমাদেরকে একটি অনুরোধ করব, সালমান ফার্সির জীবন ইতিহাস বিস্তারিতভাবে একটু পড়ে নেবে, এবং পড়ে নিলে তোমাদের ভিতরটা আলোকিত হবে আমার বিশ্বাস। তার যে কষ্টের জীবনটা সেটি যদি শোনো, আমরা তো অনেক সুন্দরভাবে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, নবী পেয়েছি, তাকে পর্যন্ত তার মনিব কাঁটার টুপি বানিয়ে তার মাথায় পড়াতো এবং এই কাঁটাগুলো পিটিয়ে পিটিয়ে তার মাথার মধ্যে ঢুকাতো। কি যে কষ্টের জীবন তার ছিল, শুধুমাত্র নবীকে দেখবার জন্য, আল্লাহকে পাবার জন্য, আল্লাহ রসুলকে পাবার জন্য। আর আমরা কিন্তু সেই কষ্টটি, সে চেষ্টাটি করি না। আল্লাহ রসুলের প্রতি তার এই যে ভালোবাসার কারণেই আল্লাহ রসুল তাকে এত ভালোবাসতেন, তার এত প্রিয়পাত্র ছিলেন। তো তার বর্ণিত হাদিসটি তিনি বলছেন যে সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে আল্লাহ রসুল এই শাবান মাসের শেষে একটি খুতবা দিলেন। কি খুতবা দিলেন? খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। নবীজি আমাদেরকে খুতবা দিলেন, আমাদের বক্তৃতা করে শোনালেন শাবান মাসের শেষ দিকে। তিনি বললেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে ছায়া ফেলছে একটি মহান মাস, শাহরুন মুবারাকুন, এটি বরকতময় মাস,
দেখো কি সুসংবাদগুলো আল্লাহ রসুল দিতে থাকলেন, যে শাহরুন আজিমুন একটি মহান মাস, একটি সুসংবাদ, শাহরুন মুবারাকুন একটি বরকতপূর্ণ মাস দ্বিতীয় সুসংবাদ, তৃতীয় বললেন শাহরুন ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এটি এমন মাস যেই মাসে রয়েছে এমন একটি রাত যে রাত হাজার মাসের চাইতেও উত্তম, অর্থাৎ শবে কদর। এই তৃতীয় আরেকটি সুসংবাদ দিলেন। চতুর্থ সুসংবাদ দিলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ এই রমজানুল মুবারকে রোজাকে ফরজ করেছেন, ওয়া কিয়ামু লাইলিহি তাতাওয়ুআন, আর এই রমজানের রাতের কিয়ামকে অর্থাৎ তারাবিহের নামাজকে, রাতের বন্দিগিকে ফরজের অতিরিক্ত নফল করে দিয়েছেন, সুন্নাহর অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এটি আরেকটি সুসংবাদ। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, আরেকটি সুসংবাদ আল্লাহ রসুল দিলেন যে এই মুবারক রমজান মাসে যদি কেউ কোনো একটি ভালো কাজ করে তাহলে কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া, সে অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে সওয়াবের মর্যাদার ভাগী হয়, এই রমজানে একটি সামান্য আমল করলেও সেটি সে পাবে। এবং অমান আদ্দা ফরিদাতান ফিহে, যদি কেউ রমজানে একটি ফরজ আদায় করে কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়াহু, তাহলে সে অন্য মাসে সে একটি 70টি ফরজ আদায়ের সমান সে সওয়াব লাভ করবে। এটি বললেন যে অমান আদ্দা ফরিদাতান ফিহে কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া, আর এই রমজানুল মুবারকে যদি সে একটি ফরজ আদায় করে তো অন্য মাসে 70টি ফরজ আদায়ের সমান সওয়াব সে পাবে। এরপরে আল্লাহ রসুল আরও সুসংবাদ দিলেন, ওয়াহুয়া শাহরুস সবরে, এটি হচ্ছে ধৈর্যের মাস, ও সবরু সাওয়াবুহুল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটিও একটি সুসংবাদ, যে তোমরা এই সুসংবাদ গ্রহণ করো যে এটি হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের উপহার, ধৈর্যের সওয়াব হচ্ছে সরাসরি জান্নাত লাভ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতঃপর তিনি আরও বললেন শাহরুল মুয়াসাত, আরেকটি সুসংবাদ হচ্ছে এটি হচ্ছে সমবেদনার মাস, মানুষের দুঃখ কষ্টে সমভাগী হওয়ার মাস। এই সুসংবাদটি তিনি দিলেন। আরেকটি দিলেন শাহরুন ফিহে রিজকুল মুমিন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি সুসংবাদ দান করলেন যে এই মুবারক মাস যেমন সমবেদনার মাস, এই মুবারক মাস হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার রিজেককে বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুসংবাদ দিলেন এখানে, মান ফাতারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, তার গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন, আর তাকে একটি রোজার সওয়াব দেওয়া হবে, এতে রোজাদারের সওয়াবে সামান্য কমাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, কথাগুলো তারা একেবারে মন লাগিয়ে দেল লাগিয়ে শুনলেন। এবার তারা প্রশ্ন করলেন এ কারণে যে এত সওয়াব, একজনকে ইফতার করালে জীবনের গুনাহ মাফ, জাহান্নাম থেকে নাজাত এবং একটি রোজার সওয়াব, এত সওয়াব, নিশ্চয়ই রোজাদারকে অনেক কিছু খাওয়াতে হবে হয়তো, এটি তারা চিন্তা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নাফতিরু বিহি সায়েম, হে আল্লাহ রসুল, আমরা তো এত কিছু খাওয়াতে পারবো না এই রোজাদারকে, আমরা তো গরিব মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরের কথাটা বুঝলেন, তিনি জবাব দিলেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাতারা সায়মান আলা মাজকাতি লাবানিন, আল্লাহ এই সমুদায় সব তাকেও দেবেন যে এক ঢোক তার নেই, মাত্র এক ঢোক দুধ আছে, এই দুধ দিয়ে সে একজনকে ইফতার করালো, অথবা ও তামারাতেন, কিছু নেই, একটি খাজুর রয়েছে, সেই খেজুরটি তাকে দিয়ে তার দ্বারা ইফতার করতে সহযোগিতা করলো, অথবা আও শুরবাতিম মিন মায়েন, একটু পানি, যেহেতু তার অন্য কিছু নেই, তাহলেও সে সওয়াব পাবেন। আর যদি কেউ অমান আশবা সায়মান, যদি কেউ রোজাদারকে পেট পুরে আসুদা করে সন্তুষ্ট করে আহার করায়, আল্লাহ রসুল বললেন উপরের সওয়াবগুলো তো পাবেই, অতিরিক্ত আরও সওয়াব পাবে। সাকাহুল্লাহু মিন হাউজি শরবাতান, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাকে শরবত পান করাবেন কিয়ামতের ময়দানে। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কখনোই পিপাসিত হবে না। তার মানে তিনটি সওয়াব, জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ মাফ, একটি রোজার সওয়াব, আর যদি আসুদা করে কাউকে ইফতার করায় তাহলে
আবে কাউসার সে লাভ করবে। আল্লাহ রসুলের পরে শেষ সুসংবাদ দিয়ে হাদিসটি শেষ করলেন এভাবে, আল্লাহ রসুল বললেন যে অহুয়া শাহরুন, এটি এমন মাস আমার সাহাবীরা শোনো, আউয়ালহু রহমাতুন, প্রথম দশক রহমতের বিশেষভাবে, ও আউসাতুহু মাগফিরাতুন, মাঝের দশক মাগফিরাতের, ও আখিরহু ইতকুম মিনান নার, আর শেষ দশক জাহান্নাম থেকে নাজাতের। আর একটি আল্লাহ রসুল আদেশ করলেন সকল মানবতাকে, অমান খাফফাফা আন মামলুকিহি ফিহে গফারাল্লাহু লাহু আতাকাহু মিনান নার, রমজান মাসে তার অধীনস্থ কর্মচারীর কাজের ভার যদি একটু হালকা করে কেউ দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। রসুল মৃত্যুর সময় ওই কথাটি বলছেন যে তিনি মরার সময় মৃত্যুর সময় আল্লাহর কাছে দেখা করে দুনিয়া থেকে বিদায় হবার সময়ও বলতেছিলেন যে অমা মালাকাত আইমুনাস সালাত ও অমা মালাকাতে, নামাজ এবং তোমাদের দাস দাসীদের প্রতি খেয়াল রাখো। অর্থাৎ দাস দাসীরা যে নিপীড়িত হয়, আল্লাহ রসুল এই রমজানেও সেটি বললেন, তাদেরকে একটু কাজ কমিয়ে দিও, এটি তিনি বললেন। তো এখানে যে কতগুলো সুসংবাদ রয়েছে, এই সুসংবাদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর আলোকে কতগুলো প্রশ্নও রয়েছে। প্রথম প্রশ্ন জাগে যে এখানে আল্লাহ রসুল শেষের দিক দিয়ে আমরা শুরু করি যে বললে রহমতের দশক, তারপরে মাগফিরাতের নাজাতের দশক। আল্লাহ তো সবসময় রহমত দেন বান্দাকে, সবসময় নাজাত দেন, সবসময় তিনি ক্ষমা করেন। রমজান মাসে এটি কেন? আসলেই আল্লাহ সবসময় ক্ষমাশীল, গফুরুর রহিম, তিনি সবসময় বান্দাকে নাজাত দেন, এটিও সত্য। কিন্তু রমজানে এটি এজন্য বলা হলো অন্য সারা বছরের যে ক্ষমা, সারা বছরের যে মাফ, সারা বছর যে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ যে নীতি অবলম্বন করেন, রমজানে আরও ব্যাপক, আরও প্রসারিত, সেই কারণে এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি গেল এখানে। আর এরপরে জবাব হলো শাহরুল মুয়াসাত বলতে কি বুঝি? আল্লাহ রসুল এখানে বুঝালেন শাহরুল মুয়াসাত এর মূলত অর্থ হলো এটি হচ্ছে সহানুভূতি প্রকাশের মাস, ভ্রাতৃত্ব প্রকাশের মাস। এটার মানে হচ্ছে রমজান যে শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহকে খুশি করা শুধু তা তো রয়েছেই, কিন্তু এর আরেকটি মহান উদ্দেশ্য রয়েছে মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন, মানুষের সাথে দায়িত্ব পালন করা। আমি শুধু খেয়ে বাঁচবো এমনটি আমার কাজ নয়, বরং পৃথিবীর অন্য মানুষ কেমন আছে, তাদের খাবার আছে কিনা, তাদের জীবন কেমন চলছে সেটি দেখে তাদের সহযোগিতা করা আমার কর্তব্য। এ কারণে রসুল বলছেন, যেই ব্যক্তি খেয়ে ঘুমায় তার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে থাকে, খবর রাখে না, এ জাহান্নামে যাবে, সে আমার উম্মত নয়। তো এর বাখানে রমজানের উদ্দেশ্য হচ্ছে এটি অনুভূতি প্রকাশের মাস, এটি মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য এবং তাদের সমবেদনার মাস। মানুষ যাতে তার কষ্ট বুঝতে পারে, অন্যের প্রতি সে এগিয়ে যায়, যারা খেতে পায় না, যারা কষ্টে আছে, দুঃখে আছে, বিপদে আছে, রোগে আছে, ব্যাধিতে আছে, তাদের সহযোগিতার জন্য রমজানের বিশেষ উদ্দেশ্য। অতএব রমজান যেন শরীরের উপকার করে, মনের উপকার করে, তেমন অন্য মানুষের প্রতি দায়িত্ব পালনে সচেতন করে, এটিই হলো এর মূল উদ্দেশ্য। আরেকটি বিষয় হলো আমরা মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যাদের একটু সম্পন্ন, যাদের সামর্থ্য রয়েছে, অর্থ রয়েছে, তাদের উপর আল্লাহ অন্য মানুষের সহযোগিতার দায়িত্বও দিয়েছেন। সে কারণে যাকাতকে ফরজ করেছেন। এটি আল্লাহর আবশ্যক যে কিছু অংশ গরিবকে দিতেই হবে। অতএব আমাদের সম্পদে তাদেরও অধিকার রয়েছে, সম্পদ আমাদের থাকতে পারে কিন্তু পূর্ণ অধিকার আমাদের নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে অন্যদেরও হক রয়েছে, যারা যাচনাকারী, যারা বঞ্চিত, তাদেরও হক রয়েছে। সেটিও এই রমজানের এই উদ্দেশ্য যে এটি সমবেদনার মাস বোঝাবার জন্য। আরেকটি বিষয় এখানে রয়েছে শাহরুন ফিহে রিজকুল মুমিন ইউজাদু ফি রিজকুল মুমিন, মুমিনের রিজক বাড়ানো হয়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কেন বললেন? হ্যাঁ, এটি বললেন এ কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকে বরকত দিয়ে দেন, তার সমস্ত ভান্ডারগুলো খুলে দেন। এটি যেমন একটি অর্থ। আরেকটি অর্থ হলো যে আল্লাহ ধনীদেরকে দিয়ে গরিবদের কাছে রিজক পৌঁছিয়ে দেন। অর্থাৎ ধনীরা যাকাত দেয়, ফেতরা দেয়, দান করে মানুষকে, এ কারণে দেখা যায় গরিব মানুষের রিজক বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ বাহ্যিকভাবেও রিজক বৃদ্ধি পায় আর আধ্যাত্মিকভাবেও বৃদ্ধি পায়, অপরপক্ষে রিজকের বরকতও বৃদ্ধি পায়। হাজার কষ্ট হলেও রমজানে দেখা যায় যে সুন্দরভাবেই এ মাসটি সম্পন্ন করা যায়। অনেক লোক প্রতারণা করে, ব্যবসায় ভেজাল দিয়ে মানে সম্পদ গুদামজাত করে মানুষকে কষ্ট দেয়, তারপরেও মানুষ আল্লাহর রহমতে ভালো থাকে। তাদের মোটে শিক্ষা হয় না যে এই রহমতের মাসে আমরা কেন কষ্ট দিচ্ছি। পৃথিবীর সব জাতি তাদের উৎসবের সময় দাম কমিয়ে দেয়, কিন্তু কি যে অবস্থা আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা মানুষকে কষ্ট দেয়। এটি জঘন্য অপরাধ। তা সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা মানুষের রিজেককে কমিয়ে দেওয়ার চেষ্টা করো না, এটা আমার সাথে সরাসরি যুদ্ধ। আমি আল্লাহর
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের জবান থেকে বলছেন, আল্লাহ মুমিনের রিজিককে বাড়িয়ে দেয়, আর তুমি সেখানে কমিয়ে দেওয়ার চেষ্টা করছো, তুমি তো জঘন্য কাজে লিপ্ত আছো। আর এখানে যে সুসংবাদগুলো রয়েছে, অনেক শিক্ষায় হাদিসটির মধ্যে রয়েছে, এই প্রশ্নগুলো আমাদের জানা উচিত, আলোচনা করা উচিত, এবং সেগুলো আমাদের মনে রাখাও উচিত। তো আমরা এই প্রশ্ন আজকে এ পর্যন্ত আলোচনা করবার মাধ্যমে আজকের ক্লাসটি আমরা সমাপ্ত করতে চাই। এটিও আমি ইউটিউবে দিয়ে দেব। তোমরা যারা রয়েছো, তোমরা এই ইউটিউব লাইফ রিলিজিয়ন অ্যান্ড পিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কিভাবে একটি বোধহয় সংকেত দিয়ে রাখলে যে কোনো ইউটিউব আমি দিলে ডাউনলোড করলে তোমরা সেটি জানতে পারবে, এবং জেনে বারবার দেখে নিয়ে দেখবা এটি মুখস্থ হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী 18 তারিখে, পরশু আমাদের ক্লাস আছে, তখন আমরা এই রমজান সংক্রান্তই, রোজা সংক্রান্তই আর কয়েকটি হাদিস আমাদের পড়তে হবে, যেমন চাঁদ দেখার বিষয়টি রয়েছে সেটি, এবং সাদাকাতুল ফিতর সে বিষয়টি রয়েছে, আরও কিছু বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আর 2-1টি ক্লাস নিয়ে তারপরে আমরা অন্য যে অধ্যায়টি আমাদের এখনও বাদ রয়ে গেছে, আমরা কিতাবুল ঈমান আলোচনা করেছি, কিতাবুল সালাত আলোচনা করেছি, কিতাবুল যাকাত আলোচনা করেছি, সওম, এরপরে রয়েছে হজ। তারপরে বিভিন্ন হাদিস যদি তোমরা আলোচনায় আমরা পুনর্বার করতে চাই, তাহলে কিতাবুল ঈমান থেকে বিখ্যাত হাদিসগুলো, কিতাবুল সালাত থেকে বিখ্যাত হাদিসগুলো, এবং কিতাবুল যাকাত থেকে বিখ্যাত হাদিসগুলো নিয়েও আমরা হয়তো আলোচনা করতে পারবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ এবং কল্যাণজনক, মঙ্গলজনক, রোগমুক্ত, করোনামুক্ত, সংক্রামক ব্যাধিমুক্ত, বিপদ আপদ মুক্ত হোক তোমাদের এবং আমাদের, পৃথিবীর সকল মানুষের জীবন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন। বেশি বেশি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দবল রোগ, পাগল হওয়া রোগ, সংক্রামক ব্যাধি, সকল খারাপ রোগ থেকে। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া আযাবিল আখিরা। দুনিয়ার সব কষ্ট এবং পরকালীন আযাব থেকে আপনার আশ্রয় চাই। এই দোয়াগুলো পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ সকলকে ভালো রাখুন। আজকের ক্লাস এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আবার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।